My dear students, how are you all? Hope you are doing well. আমাদের সলিউশন সিরিজের যে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 আমরা আজকে সলভ করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 4 কি দেওয়া আছে? কোয়েশ্চেন নাম্বার 4 বলা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার ড্রপড ফ্রম দ্য পয়েন্ট P onto the line joining A and B. A and B, ধরো A সাপোজ B 1,4 and B is 2,3. সো বলেছে কোনো একটা পয়েন্ট পিটা দেখো লাইনটার ওপরেও থাকতে পারে বা লাইনটার নিচেও থাকতে পারে। তো সেই সাপোজ এখানে পি পয়েন্টটা আছে, এই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার যে লাইনটা হবে তার আমাদের ইকুয়েশন বের করতে বলেছে। দেখো কোয়েশ্চেনটা সলভ করার আগে একটা ছোট্ট জিনিস দেখে নাও। কোয়েশ্চেনটার মধ্যে যে লাইনটার ইকুয়েশন বের করতে বলেছে তার একটা পয়েন্ট অলরেডি গিভেন, ঠিক আছে, পি পয়েন্টটা গিভেন দেওয়া আছে। তো আমাদের কাছে দেখো যদি দুটো পয়েন্ট দেওয়া থাকে তাহলে ফর্মুলা ইউজ করে টু পয়েন্ট ফর্ম ইউজ করে আমরা সলভ করতে পারি। আর এখানে দেখো 1 পয়েন্ট দেওয়া আছে। সো আইদার আমাদের আর একটা পয়েন্টের দরকার হবে বা আমরা যদি স্লোপ জানি তবু আমরা ইকুয়েশনটা বের করতে পারবো। এবার দেখো আমাকে বলে দিয়েছে এবি যে পয়েন্ট, এবি যে স্ট্রেট লাইন, এবি স্ট্রেট লাইনের ওপরে এটা পারপেন্ডিকুলার। দ্যাট মিনস এবি যে স্লোপ অ্যান্ড পি, সাপোজ দিস ইজ ও, পি ও স্লোপ, দুজনের স্লোপ বা গ্রেডিয়েন্টকে যদি মাল্টিপ্লাই করি তাহলে -1 পাবো আমরা। তো সেটাই সলভ করে দেখছি। তো ফার্স্ট আমরা কি করছি, দ্য স্লোপ অফ, আগে আমরা এ বি এর স্লোপটা বের করে নিই। সো দ্য স্লোপ অফ দ্য লাইন জয়েনিং A and B is, suppose this is M1. How much it is? M1 is equals to, formula কি বলছে আমাদের, y2 minus y1 by x2 minus x1. So y2 means, see, if it is x1 y1 and this is x2 y2, তাহলে কি বলছি, y2 means 3 minus 4 divided by 2 minus 1. So ultimately this is -1 by 1 means -1. ওকে, এবার দেখো আমরা কি জানি, আমাদের যে লাইনটা PO এর স্লোপটা কি হবে, let the slope of the line which is perpendicular to AB is M2. ওকে, কি বললাম, এই লাইনটার আমরা যে স্লোপটা ধরে নিলাম কি M2, তাহলে কি হবে, আমরা কি জানি, therefore যেহেতু পারপেন্ডিকুলার therefore আমরা কি বলতে পারি, M1 into M2 which is equals to -1, এই ফর্মুলা। সো M1 কত পেয়েছি, -1 into M2 which is equals to -1. So ultimately M2 which is equals to only 1. Clear? তাহলে M2 পেয়ে গেল। এবার দেখো আমাদের কাছে P পয়েন্ট দেওয়া আছে আর স্লোপ M2 দেওয়া আছে, তাহলে ইকুয়েশনের ফর্মুলা কি, the equation of OP is equals to, আমাদের ফর্মুলা কি বলছে, দেখো এটা কোন ফর্মুলা ইউজ করব, 1 point and slope. So point slope formula use করব, সেখানে কি বলে y minus y1 which is equals to m into x minus x1. y1 মানে কত এখানে 2 and x1 মানে -1. তো আমরা পুট করে দিচ্ছি ভ্যালু y minus 2 which is equals to m এর ভ্যালু কত পেয়েছিলাম 1. So 1 into x minus minus of 1. So y minus 2 is equals to 1 into x plus 1. তাহলে এবারে কি করছি, আমরা একটু সাজিয়ে লিখি, এটাকে সাজিয়ে লিখলে কি পাচ্ছি, x plus 1 equal to y minus 2. That means x minus y equal to -3. So hence the equation of straight line কত হচ্ছে, x minus y equal to -3. এভাবে লিখতে পারো বা আর কিভাবে লিখতে পারো, x minus y plus 3 is equals to 0. এই ফর্মুলা লিখতে পারো। So this is the answer, this is the equation of straight line. ওকে, এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে,
ফাইন্ড দ্য মিন ফর দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। দেখো ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে যেখানে ক্লাস ইন্টারভ্যাল অ্যান্ড ফ্রিকোয়েন্সি। তো দেখো ক্লাস ইন্টারভ্যাল অ্যান্ড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। মিনের ফর্মুলাটা কি মনে আছে? মিনের ফর্মুলা ছিল সামেশন অফ এফ আই ওয়াই আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই। আচ্ছা, এখানে এফ আই বলতে কোনটা বোঝানো হয়েছে? ফ্রিকোয়েন্সি। ওয়াই আই বলতে কোনটা বোঝানো হয়েছে? ক্লাস মার্ক। দেখো এখানে যেহেতু ক্লাস দেওয়া আছে, সো ক্লাস থেকে ডাইরেক্টলি আমরা মিন বের করতে পারি না। আমাদের কাছে তিনটে মেথড আছে, ডাইরেক্ট মেথড, একটা শর্টকাট মেথড, আর একটা হচ্ছে স্টেপ ডেভিয়েশন। তো আমরা ডাইরেক্ট মেথড ইউজ করছি এখানে। ফার্স্ট ক্লাস মার্ক। আচ্ছা, ক্লাস মার্কটা কি? ক্লাস মার্ক ওয়াই আই, এটা কি হবে? আপার লিমিট আর লোয়ার লিমিট অ্যাড করে তাকে 2 দিয়ে ডিভাইড করলে সেই ক্লাসের ক্লাস মার্ক পাওয়া যাবে। এই ক্ষেত্রে কত পাচ্ছি? 30। সো এখানে কত হবে? 30। 60 প্লাস 40 মিনস 50 পাচ্ছি, এখানে 70 পাচ্ছি, এখানে পাচ্ছি কত? 90। এবার দেখো এই কলামে কি করতে হবে? এফ আই এক্স আই আমি অলরেডি ডিফাইন করে দিয়েছি। এফ আই ওয়াই আই, সরি নট এক্স আই, এফ আই ওয়াই আই করতে হবে। সো ওয়াই আই কোনটা? এটা এফ আই। সো মাল্টিপ্লাই 3 4 120, এখানে 350, 420 and 270। সো নাও এখানে দেখো টোটাল করতে হবে। যেহেতু আমাকে কি সামেশন বলেছে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে অ্যাড করতে হবে। এখানে অ্যাড করে কত পাচ্ছি আমরা? 420, আর এখানে পাচ্ছি আমরা 1160। এবার ফর্মুলায় পুট করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 1160 ডিভাইডেড বাই 20। সো হাউ মাচ ইট ইজ? ইট ইজ 58। সো দেয়ারফোর, সো অ্যান্সার কি হবে এখানে? দ্য মিন for the distribution is how much? 58. So this is the solution for question number 4(2). এবার আমরা কি করব? question number 3 সলভ করব। দেখো question number 3 কি বলেছে? a solid piece of wooden cone is of radius OP 7 cm and height OQ 12 cm. A cylinder whose radius and height equal to half of that of the cone is drilled out from the piece of wooden cone. Find the volume of the remaining piece of the wood and use pi equal to 22/7. মানে এখানে যেখানে আমরা পাই ইউজ করব, 22/7 ইউজ করব। আর যদি 3.14 বলা থাকে তাহলে সেটাই ইউজ করব। আর যদি কিছুই মেনশন না করা থাকে তাহলে তোমরা তোমাদের নিজের সুবিধা মতো ইউজ করতে পারো। বাট 22/7টা ইউজ করাটা বেটার, সবসময় ইজি টু ক্যালকুলেট। ঠিক আছে? আচ্ছা দেখো কি বলেছে, এটা একটা কোণ দেওয়া আছে। ওকে, কোণের রেডিয়াস কি দেওয়া আছে? ওপি, আর লেন্থটা দেওয়া আছে, হাইটটা দেওয়া আছে ওকিউ। এখান থেকে ড্রিলড মানে একটা ড্রিলড আউট করা হলো, কাকে? একটা সিলিন্ড্রিক্যাল শেপকে ড্রিলড আউট করা হলো। আর যেই সিলিন্ডারটার রেডিয়াস হবে কোণের রেডিয়াসের হাফ, আর হাইটও হবে এই কোণের হাইটের হাফ। সো প্রথমে দেখো আমরা কি করব, যেহেতু আমাদের এখানে ভলিউম বের করতে বলেছে, সেই জন্য ফার্স্ট আমাদের কাজ কি হবে? ভলিউম বের করা। আচ্ছা দেখো, দ্য রেডিয়াস কি দেওয়া আছে? রেডিয়াস অফ কোন equal to 7 cm and the height of cone is equals to 12 cm. এবার যেহেতু আমাকে এখানে ভলিউম ড্রিলড আউট করে বের করতে হয়েছে, তাহলে আমাদের প্রথমে কোণেরও ভলিউমটা বের করে নিতে হবে। সো দ্য ভলিউম অফ কোন, what is the formula of volume of cone? is 1/3 pi r square h cubic unit. Okay, so 1/3 into 22/7 use করতে বলেছে, into r square means 7 square, 7 into 7 into 12 centimeter cube. Okay, so now cancel out, 3 4s are 12, so 88 into 7 centimeter cube. Okay, now second দেখো, এবার কি বলছে? the radius of cylinder which is equals to half of radius of cone, that means 7 divided by 2 centimeter, and the height of cylinder which is equal to also half of length of cone, so that means
which is equals to 6 সেন্টিমিটার। তাহলে ভলিউমটা কি হবে এই ক্ষেত্রে? ভলিউম is equals to, এখানকার ফর্মুলাটা কি? the volume of cylinder equals to formula pi r square h cubic unit. So pi 22/7 into r square means 7/2 into 7 divided by 2 into 6 centimeter cube. So 33 into 7 centimeter cube. এবার কি বলেছে, এটা তো ড্রিলড আউট করে নেওয়া হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে? ভলিউমটা সাবট্রাক্ট করতে হবে। সো দা রিমেইনিং ভলিউম which is equals to, কি হবে তাহলে? সাবট্রাক্ট করতে হবে, তাহলে ভলিউম অফ কোন মাইনাস ভলিউম অফ সিলিন্ডার। ওকে, সো ভলিউম অফ কোন কত ছিল? ভলিউম অফ কোন ছিল 88 into 7 minus 33 into 7 সেন্টিমিটার কিউব। আচ্ছা, 88 means 11 into 8 into 7, 3 into 11 into 7 centimeter cube. That means 77 if you take as a common. So 8 minus 3 centimeter cube, which is equals to 77 into 5 centimeter cube. So ultimately answer is 365 centimeter cube. So this is the answer for question number 4-3. Okay. এবার দেখো question number 4, last question from this question set. Okay, use a graph sheet for this question. Take 2 centimeter is equals to 1 unit along both x and y axis. First, see question number A. Plot the point A and B, where A is 3,2, B is 5,0. Reflect point A on the y axis to A dash. Okay, so write coordinate of A dash. Then second কি বলেছে, reflect point B on the line A dash to B dash. Okay, write the coordinate of B dash and name the closed figure A dash B dash A B. A dash B dash A B এগুলো প্লট করার পরে যে শেপটা নেবে সেটার নাম লিখতে বলেছে। সো ফার্স্ট দেখো এই কোয়েশ্চেন অনুযায়ী এ বি দুটো পয়েন্ট দেওয়া আছে, প্লট করব। আচ্ছা, প্লট করার আগে দেখো রিফ্লেকশন এখানে বলেছে, রিফ্লেক্ট করেছে, সেই অ্যান্সারটা বের করে নিচ্ছি একটু, দেখো এ পয়েন্ট কি দেওয়া আছে? এ পয়েন্ট দেওয়া আছে 3,2. ওকে, ইট ইজ রিফ্লেক্টিং আন্ডার y axis. So the image of A under reflection of y axis is A dash. So A dash এর ফর্মুলা কি? দেখো y dash এর রেসপেক্টে যদি রিফ্লেকশন হয় তাহলে এক্স এর পজিশনটা কি হয়ে যাবে? নেগেটিভ ইন সাইন, বাকি সব যেমন ছিল তেমনই থাকবে। তাহলে এ ড্যাশটা কত হলো? -3,2। ওকে, এবার কি বলেছে দেখো, যে রিফ্লেক্ট পয়েন্ট বি। আচ্ছা, এখানে একটু দেখে নাও, সাপোজ 3,2 এরকম কোন একটা পজিশনে আছে, 3,2। ওকে, অ্যান্ড বলেছে ওয়াই অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ওকে, ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বলেছে রিফ্লেকশন, তাহলে এটা নিশ্চয়ই ইমেজটা এরকম কোনো পজিশনে প্লেস হবে। তাহলে দেখো সিম্পলি জাস্ট এক্স অ্যাক্সিসের ওপরে এই সিম্পলি দেখো এটা শুধু এই পাশে জাস্ট ফ্লিপ হয়েছে এই পাশে। তার মানে দেখো এক্সটা এদিকে রাইট হ্যান্ড সাইডে ছিল, এটা লেফট হ্যান্ড সাইডে এসছে। তার মানে এক্স এর কোঅর্ডিনেটের সাইনটা চেঞ্জ হয়েছে, কিন্তু ওয়াই তো সেম ডিস্টেন্সেই আছে, আর দুটো এক্সেস এর উপরের দিকে আছে, অ্যাবভ এক্স অ্যাক্সিস, তার জন্য সাইন চেঞ্জ হবে না। ওকে, এবার কি বলেছে সেকেন্ড পার্টটা, এটা যদি এ হয়, যদি এ ড্যাশড হয়, তাহলে এই দুটোকে জয়েন করলে দেখো একটা স্ট্রেট লাইন পাবো, সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস। সো প্যারালাল টু এক্স অ্যাক্সিস হলে কি হচ্ছে, ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। এবার দেখো এই পয়েন্টটা কি ছিল 3,2, এটা ছিল -3,2, ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই এর ভ্যালু কত 2। আচ্ছা, এটা রেখে দিলাম। এটা কোয়েশ্চেন নাম্বার এ প্লেস হলো। কোয়েশ্চেন নাম্বার বি দেখো,
কোশ্চেন নাম্বার বি কি বলেছে, যে বি একটা পয়েন্ট আছে যেটা কিনা 5,0। সো দেখো 5,0 সাপোজ এরকম জায়গায় আছে, সো 5,0, ঠিক আছে, সেটা রিফ্লেক্ট করেছে এ ড্যাশের রেসপেক্টে। তাহলে কি হবে, দ্য ইমেজ কি হবে, ইমেজের ফর্মুলাটা কি, যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে কি করে রিফ্লেক্ট করে, তাহলে আমাদের ফর্মুলা কি বলছে, x, -y + 2a, এই ফর্মুলাটা ইউজ করব। আচ্ছা, এই ক্ষেত্রে x কত ছিল, b যেহেতু আমাদের রিফ্লেক্ট করাচ্ছি, সো b এর x কোঅর্ডিনেট ছিল 5, y মিন্স 0 এখানে, সো -0 এখানে যেহেতু 0-র কোনো সাইন থাকে না, প্লাস 2a, 2 × a মিন্স এই ভ্যালুটা y = a, এই a × 2, সো আলটিমেটলি কত পাচ্ছি, 5,4। এটা কি ইমেজ অফ বি, তো এটা কি হবে অ্যাকচুয়াল নেম, সো বি ড্যাশ ইজ 5,4, ঠিক আছে, বি ড্যাশ ইজ 5,4। এবার বলেছে এগুলো প্লট করতে বলেছে, কোথায়, গ্রাফ পেপারে, ঠিক আছে। এবার চলো আমরা গ্রাফে প্লট করে দেখি। আচ্ছা, গ্রাফ পেপারে দেখো এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, ওকে, এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, ওকে। এবার প্রথম পয়েন্টটা কত ছিল, 3,4। আচ্ছা দেখো এখানে 2 সেন্টিমিটার = 1 ইউনিট বলেছে, তো 2 সেন্টিমিটার কোথা থেকে স্টার্ট হচ্ছে, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, দ্যাট মিন্স 2 সেন্টিমিটার মিন্স 1 ইউনিট, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3, দিস ইজ 4 অ্যান্ড দিস ইজ 5, ঠিক আছে। ওকে, আচ্ছা এবার দেখো ফার্স্ট পয়েন্টটা কি ছিল, 3,2, সো 3,2, সো দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট, 3,2। মিরর এফেক্ট কি পেয়েছিলাম, -3,2, সো -3,2, সো দিস ওয়ান, দিস ইজ এ, দিস ইজ এ ড্যাশ, এ ছিল 3,2, এ ড্যাশ ছিল -3,2, বি কত ছিল 5,0, সো এই পয়েন্টটা 5,0, দেখো এই পয়েন্টটা 5,0, সো দিস ইজ বি হুইচ ইজ 5,0। আর এটারই ঠিক রিফ্লেকশনে কি হয়েছিল, কি পেয়েছিলাম 5,4, সো 5, না বি এর ইমেজটা কোথায় ফর্ম হবে, 5,4, সো 5,4 কোথায় আছে, 5 হিয়ার 4, এই পয়েন্টটা 5,4 হুইচ ইজ বি ড্যাশ, বি ড্যাশ কি হলো 5,4। এবার প্রত্যেকটা লাইন আমাদেরকে জয়েন করতে হবে। প্রথমে কি জয়েন করতে হবে, এ ড্যাশ অ্যান্ড বি ড্যাশ, তো দেখো এ ড্যাশ বি ড্যাশ, এই লাইনটা জয়েন করে দিচ্ছি আমরা। তাহলে দেখো প্রত্যেকটা পয়েন্টকে যদি আমরা জয়েন করি তাহলে আমরা কোন শেপ পেলাম, দেখো অ্যারো শেপ পেয়েছি, এটাকে আমরা কাইটও বলতে পারি। তাহলে লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা কি হবে, এ ড্যাশ বি ড্যাশ এ বি ফর্ম or this closed figure formed an arrow or we can say kite। আর এখানে উপরে স্কেলটা লিখে দেবো আমরা, on x axis 2 সেন্টিমিটার = 1 ইউনিট, 1 ইউনিট করে নেওয়া হয়েছে, and on y axis 2 সেন্টিমিটার = 1 ইউনিট, ওকে, সো দ্যাটস ইট। এবার তোমাদের কি করতে হবে, ফাইনাল অ্যান্সারটা এখানে লিখতে হবে। কোশ্চেন নাম্বার সি বলেছে নেম দ্য ক্লোজড ফিগার, সো দ্য ক্লোজড ফিগার a dash b dash a b is what it is, arrow or kite you can say, okay, so this is it, okay my dear student, so thank you for watching, so next video te apna next question solve korbo, okay, so till stay tuned, stay happy, thank you, bye bye।